Assalamu alaikum warahmatullah. Dear students, how are you? Yeah, Alhamdulillah, I am also fine. So today we will learn preposition. তো আজকে আমরা হচ্ছে প্রিপজিশন শিখবো এবং প্রিপজিশনের আজকে প্রাথমিক ধারণা ইনশাআল্লাহ আমরা দিব। ঠিক আছে? সো আমরা ক্লাসটা ভালোভাবে দেখবো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা প্রশ্ন করতে পারবো। সো হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে যাদের শর্ট সিলেবাস অর্থাৎ যারা হচ্ছে কি 2025 সালে এইচএসসি এক্সাম দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে হচ্ছে প্রিপজিশন হচ্ছে প্রথম ১ নাম্বার কোশ্চেনে থাকবে। সেকেন্ড পেপারের ১ নাম্বারেই কিন্তু প্রিপজিশন থাকবে এবং যারা হচ্ছে ফার্স্ট ইয়ার অর্থাৎ ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন নাম্বার ২ মানে ২ নাম্বারে আছে। ঠিক আছে? সো প্রিপজিশন কিন্তু আমাদের ১০ টি থাকবে এবং ১০ টাতে হচ্ছে ৫ মার্ক থাকবে। ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে কি করব? আমরা আজকে একটা ঘরের মাধ্যমে প্রিপজিশন কয়েকটি শিখব। এবং এইচএসসি লেভেলে যেটি আছে সেটি আমরা দেখি কি যে আমাদের সাধারণ প্রিপজিশন গুলোর পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু আছে। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিছু নির্দিষ্ট হচ্ছে প্রিপজিশন নির্দিষ্ট ওয়ার্ডের সাথে বসে। সো আচ্ছা, যাই হোক ঘর হচ্ছে না ঠিক ভালো মতো। আচ্ছা, এটিকে আমরা একটা ঘর নিলাম। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা অন, অ্যাবভ, ওভার। এরপরে আমরা ভিতরে লিখব ইন, ইনসাইড, উইথিন। এরপরে আমরা এদিক থেকে এইদিকে হচ্ছে টিএইচ আরও ইজি। তো এরপরে হচ্ছে বিসাইড, তারপরে আমরা ব্যবহার করব ইনটু, টু, তারপরে হচ্ছে বিলো, আন্ডার, বিনিথ। আউট অফ। আচ্ছা দেখো, এখানে যে কয়েকটা প্রিপজিশন লেখা আছে এই প্রিপজিশনের ব্যবহারগুলো কিন্তু আমরা হচ্ছে যখন প্র্যাকটিসে যাই তখন কিন্তু পেয়ে থাকি। সো এখানে দেখো আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা ঘরের এটাকে কি বলা হয়? এটা কি? ঘরের এটা কিন্তু চাল বলি আমরা সাধারণত, তাই না? তো আমরা কি করছি, ঘরের চালের উপরে অন লিখেছি, অ্যাবভ লিখেছি এবং হচ্ছে ওভার। এবং এখানে দেখো এখানে কিন্তু একটা লাইন টানা আছে এবং এর ভিতরে আমরা কি লিখছি? থ্রো লিখছি। এবং এর ভিতরে ঘরের ভিতরে ইন, ইনসাইড, উইথিন এবং বাইরে, বাইরে হচ্ছে কি করছি এখানে পাশাপাশি লিখছি কি বিসাইড এবং এখানে ইনটু, ইনটু লিখে কিন্তু একটা তীরের মতো দেওয়া আছে। তার মানে ওইদিকে যাচ্ছে বা ভিতরে ঢুকছে। দেখো 2 এর ক্ষেত্রে একটা তীর দেওয়া আছে কিন্তু ইনটুর ক্ষেত্রে তীরটি কি ভিতরে কিন্তু ঢুকে গেছে। আর হচ্ছে 2 এর ক্ষেত্রে কিন্তু যায়নি, ওইদিকে যাচ্ছে। এবং বিলোর ক্ষেত্রে বিলো, আন্ডার, বিনিথ এই তিনটা কিন্তু একই রকম মিনিং করে। এখানে হচ্ছে কি আউট অফ মানে এখান থেকে বের হয়ে যাওয়া। তো দেখো প্রিপজিশনের ক্ষেত্রে আগে তোমাকে প্রিপজিশনের বাংলা মিনিং গুলো জানতে হবে কিছুটা। আর আমরা প্রায় বাংলা মিনিং গুলো কিন্তু জানি। সো দেখো অন মানে কি? অন মানে উপরে বোঝায়। অন মানে কি? উপরে বোঝায়। আবার অ্যাবভ মানেও কিন্তু উপরে, ওভার মানেও উপরে। তারপরে থ্রো, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের থ্রু যে আছে এই থ্রুটা হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া অর্থে। ইন মানে মধ্যে, ইনসাইড মানে মধ্যে হয়, উইথিন মানেও মধ্যে হয়। বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে, ঠিক আছে? সো বিসাইড, আচ্ছা বিসাইড আছে। এরপরে কি আছে? আউট অফ। আউট অফ মানে হচ্ছে বাইরে বোঝায়, ঠিক আছে? তাহলে এই তিনটার মানে একই রকম। এখন আসি আমরা অন কখন বসে। দেখো অনের আমরা এখানে কি করছি, অনকে কিন্তু হচ্ছে চালের সাথে লাগিয়ে দিয়েছি। সো অনের বিষয়টা আছে অন যখন কোনো কিছু স্পর্শ অবস্থায় থাকে, কোনো জিনিস যখন স্পর্শ অবস্থায় থাকে এবং সেটাকে যখন আমরা বোঝাতে যাই সেক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করি। সো চালের উপরে মনে করো হচ্ছে চালের উপরে কোনো একটা জিনিস তুমি রেখে দিছো, অথবা হচ্ছে আমার হাতে কি আছে, এই ডাস্টারটা আছে, তাই না? ডাস্টারটা কিন্তু আমার কি হাতের উপরে আছে অর্থাৎ লাগানো অবস্থায়, অথবা তোমাদের বই বা ব্যাগ গুলো যে আছে এগুলো কিন্তু টেবিলের সাথে লাগানো অবস্থায়। সো অন হচ্ছে কোনো কিছু এরকম কোনো তল স্পর্শ করে বা কোনো জিনিস স্পর্শ করে, স্পর্শ অবস্থায় যদি কোনো জিনিসের উপরে কোনো জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অন ব্যবহার করব। যেমন আমরা যদি বলি যে হচ্ছে, আমরা যদি বলি দা বুকস,
ঠিক আছে, আমরা যদি বলি দা বুকস আর তারপরে যদি তোমার ড্যাশ দেয় তারপর টেবল দেয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখানে কি হবে অন। কারণটা কি, বইগুলো কিন্তু এখানে লাগানো অবস্থায় আছে। এবং অনের কিন্তু আরো কিছু প্রয়োগ আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে আমরা একটা খুবই পেয়ে থাকি ডিপেন্ড। ডিপেন্ডের পরে কিন্তু অন হয়। ডিপেন্ড মানে কি, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। সো ডিপেন্ড অন, যেখানে ডিপেন্ড থাকে সেখানে কিন্তু নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা অর্থে বসে। যেমন যদি বলা হয় যে হচ্ছে মনে করো ইট, তারপরে ডিপেন্ডস, ইট ডিপেন্ডস এর পরে যদি হচ্ছে কি থাকে ড্যাশ থাকে অন ইওর মেন্টালিটি, মানে এটি নির্ভর করতেছে তোমার কি মানসিকতার উপরে। তাহলে এখানে কি হবে, ডিপেন্ডের পর কি হয় অন কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু আমরা প্রাথমিক ধারণা ডিপে যাচ্ছি না, এরপরে দেখো যেহেতু এটি উপরে এটি উপরে এটি উপরে, নিশ্চয় পার্থক্য কোনো কিছু আছে। কারণ অ্যাবভ এবং ওভার দুটি কিন্তু হচ্ছে উপরে বোঝায়। আচ্ছা, আমাদের এই যে মাথার উপরে ফ্যান আছে, এটা কিন্তু উপরে, ঠিক আছে, কিন্তু ফ্যানটা কি ওখানে নড়াচড়া করে? নড়াচড়া বলতে তোমরা বলতে পারো যে ঘুরে, কিন্তু ঘুরে কিন্তু ওখানে স্থির অবস্থায়, ফ্যানটা কিন্তু ওখানে ঝুলানো আছে না, ফ্যানটা কিন্তু ওখানে ঘুরে, কিন্তু ওখান থেকে অন্য কোনো জায়গায় কিন্তু সে যাতায়াত করে না বা নড়াচড়া করে না, কিন্তু ওইখানে হচ্ছে কি করে ঘুরে। কিন্তু দেখো তোমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়, তোমার মাথার উপর দিয়ে এরোপ্লেন যায় না, এগুলো কিন্তু গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে যখন কোনো জিনিস হচ্ছে গতি বুঝাবে, গতি থাকবে উপরে কিন্তু গতি চলমান কোনো বুঝাবে, তখন আমরা ব্যবহার করব ওভার। কি করব, ওভার, ঠিক আছে। তারপর এখন যদি আমরা উদাহরণ লিখি যে দা বার্ডস ফ্লাই ড্যাশ আওয়ার হেড, ঠিক আছে, তাহলে এখন কি হবে এখানে, এইখানে ওভার হবে, কি হবে ওভার হবে। আর অ্যাবভ কখন হবে, যে হচ্ছে কি দা ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, তাহলে আমার মাথার উপরে কি আছে ফ্যান আছে, তাহলে ফ্যানটা কিন্তু সে চলমান, চলমান বলতে সে হচ্ছে নড়াচড়া ওইভাবে করতেছে না, কিন্তু পাখি বলো অথবা এরোপ্লেন বলো, সেগুলো কিন্তু গতি থাকে। এরোপ্লেন কি তোমার মাথার সামনে হচ্ছে ইয়া থাকে, দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে কিন্তু থাকে না। তাহলে এটা হচ্ছে গতিহীন আর এটা হচ্ছে গতি, ঠিক আছে। এরপরে দেখো এই থ্রুটাকে কিন্তু আমরা চিনি। থ্রু হচ্ছে কোনো একটা জিনিস বাইরে থেকে ভিতর, কোনো একটা জিনিসের ভিতর দিয়ে চলে গেছে। দেখো আমি কি করছি, লাইনটা কিন্তু ঘরের বাইরে থেকে ভিতরে নিয়ে গেছি, আবার ভিতর থেকে বাইরে, তাই না? আমাদের দুই বন্ধুর গল্প আছে একটা, কিন্তু কমপ্লিটিং স্টোরি, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, আছে না? ওখানেই কিন্তু আছে, প্রথমের লাইনটা আছে কিন্তু ওয়ান্স আপন আ টাইম, কি কি হয় সেখানে মনে আছে না, যে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল, পাসিং থ্রু এ জঙ্গল, একটা জঙ্গল অতিক্রম করতেছিল, তার মানে জঙ্গলের ভিতর দিয়ে তারা যাচ্ছিল। সো ভিতরে অর্থে ভিতর দিয়ে প্রবেশ করা অর্থে কি বসে থ্রু ব্যবহার হয়। এখন ইন ভিতরে, ইনসাইড ভিতরে, উইথিন ভিতরে, এখন এগুলোর নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। দেখো ইন হচ্ছে, ইনের প্রয়োগ আছে অনেক, কিন্তু ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে বসে কিন্তু। যেমন তুমি যদি বলো যে আই লিভ ইন ডোমার অ্যাট, আচ্ছা আই লিভ ইন নীলফামারী অ্যাট ডোমার, সো নীলফামারী একটা বড় জায়গা, তার ভিতরে একটা ছোট জায়গা কি ডোমার, সো ছোট জায়গার পূর্বে অ্যাট বসে আমরা জানি, আর ইন হচ্ছে বড় জায়গার পূর্বে বসে। দেখো ইন আবার মাসের নামের পূর্বে বসে, যেমন ইন ইন জানুয়ারি, ইন হচ্ছে মাসের নামের পূর্বেও কিন্তু ইন ব্যবহার করা হয়। ইন মূলত হচ্ছে সময়ের ক্ষেত্রে বড় যে সময়গুলোকে বোঝায়, যেমন জানুয়ারি মাস, ঠিক আছে, অথবা 2021 সাল বা 20 সাল বা 24 সাল, এগুলার ক্ষেত্রে বড় যে সময়গুলো বোঝায় সেগুলোর সামনে কি বসে ইন বসে। ইন 1971 যদি আমরা ইউজ করি, কিন্তু অনও কিন্তু হচ্ছে তারিখের পূর্বে বসে এবং সময়ের পূর্বে বসে, অর্থাৎ দিনের পূর্বে বসে, সেটা কি জানা আছে? অন কিন্তু মনে করো অন সানডে, অন সানডে, সানডে কিন্তু সপ্তাহের একটা হচ্ছে কি 7 দিনের একটা দিনের নাম, তার মানে একটা ছোট অংশ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে অন হবে। এখন যদি বলা যায় অন 21 ফেব্রুয়ারি, অন 21 ফেব্রুয়ারি, এই যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ অংশটার একটা তারিখকে বোঝাচ্ছে, এটা একটা অংশ না ছোট অংশ, সেক্ষেত্রে কিন্তু কি হয়
সেক্ষেত্রে অন ব্যবহার কিন্তু হয়। তাহলে ইন হচ্ছে বড় জায়গার পূর্বে বসে, আবার ইন হচ্ছে বড় কোনো সময়ের ক্ষেত্রে বসে, আর অন হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা অর্থে, অথবা কোনো কিছুর মধ্যে লাগানো অবস্থায় থাকা, অথবা হচ্ছে অন কি কোনো ছোট সময়ের পূর্বে বসে। ক্লিয়ার? আচ্ছা, এখন ইনের একটা হচ্ছে ভিতরে, যেমন আমরা হচ্ছে ভিতরে অবস্থান করতেছি, কারণ আমরা যে ভিতরে অবস্থান করতেছি আমরা কিন্তু এখানে একটু থাকার পরে কিছুক্ষণ পরে বের হতে পারি, ঠিক আছে? কিন্তু ইনসাইড মানে ভিতরে, ইনসাইড বলতে সাধারণত কোনো কিছু কোনো জায়গাতে আবদ্ধ অবস্থায় আছে। পরবর্তীতে আবদ্ধ অবস্থাটা আমরা হচ্ছে আবদ্ধ অবস্থা থেকে ওটা আবদ্ধটাকে বাদ দিতে পারি, কিন্তু কোনো একটা আবদ্ধ অবস্থায় আছে। মনে করো একটা তুমি হচ্ছে একটা মগ কিনছো, এই মগটা হচ্ছে তোমার একটা বক্সের ভিতরে আবদ্ধ আছে, তখন আমরা কি বলি যে দা মগ ইজ ইনসাইড দা বক্স, ইনসাইড দা বক্স, কারণ ওটাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তো যখন কোনো আবদ্ধ বুঝাবে তখন ইনসাইড, আর এমনি সাধারণ অবস্থানের ক্ষেত্রে ইন হবে। যেমন দে আর ইন দা রুম, তারা হচ্ছে রুমের মধ্যে আছে। এরপরে উইথিন, দেখো উইথিন মানেও মধ্যে, উইথিন মূলত সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে বসে। আমরা বলি না যে ওই সময়ের মধ্যে আমি যাব, বা এই সময়ের মধ্যে হচ্ছে আমার ক্লাসটি শেষ হবে, ঠিক আছে? অথবা আমি হচ্ছে কি আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, আই উইল অ্যারাইভ উইথিন, উইথিন মনে করো হচ্ছে মনে করো 2 আওয়ার্স, তাহলে আমি 2 ঘন্টার মধ্যে আসতেছি, ঠিক আছে? তাহলে উইথিন হচ্ছে মধ্যে। এবং উইথিন, দেখো উইথিন এখানে দুইটা প্রিপজিশন, এটাকে কম্পাউন্ড প্রিপজিশন আমরা বলতে পারি। এখানে দুইটা প্রিপজিশনের সমন্বয় কিন্তু ঘটছে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে ইন। ইন এবং উইথ দুইটা আলাদা প্রিপজিশন না? আচ্ছা, এখন দেখো ইনটু, ইনটু কি? ইনটু যখন বাইরে থেকে ভিতরে ঢুকা হয়, বাইরে থেকে ভিতরে ঢুকা হয়, যেমন আমরা বলি না যে একটা সেন্টেন্স কিন্তু আছে যে আমরা হচ্ছে ক্লাসে প্রবেশ করতে না করতে টিচার ক্লাস শুরু করলেন, ঠিক আছে? একটা আছে না, নো সুনার হ্যাড উই এন্টার্ড ইনটু দা ক্লাসরুম, এন্টার্ড ইনটু দা ক্লাসরুম, তার মানে কিন্তু আমরা বাইরে থেকে এসে ক্লাসরুমে ঢুকি, বাইরে থেকে এসে কি করি? প্রবেশ করি। সো বাইরে থেকে ভিতরে প্রবেশ করা অর্থে আমরা কি করি? ইনটু ব্যবহার করি। কি ব্যবহার করি? ইনটু। এরপরে দেখো টু, টু মানে হচ্ছে কোন নির্দিষ্ট দিকে যাওয়া, এবং ওই জায়গাতে হয়তো তুমি যাবেই, যেমন আমরা বলি উই আর গোয়িং টু কলেজ, উই আর গোয়িং টু স্কুল, তার মানে নির্দিষ্ট করে তুমি ওখানে যাবেই, ঠিক আছে? এরপরে দেখো বিসাইড, বিসাইড মানে পাশে বোঝায়। মনে করো তোমার পাশে আরেকজন বসে আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বিসাইড ব্যবহার করি। দেখো পাশে বসে থাকা অর্থে আরেকটা প্রিপজিশন আমরা ব্যবহার করি, আমরা নেক্সট টু ব্যবহার করি, নেক্সট টু, ঠিক আছে? নেক্সট টুও কিন্তু ব্যবহার করি। তাহলে নেক্সট টু এবং বিসাইড এর একই রকম মিনিং। সো বিসাইড মানে পাশে। মনে করো বলতেছে যে যে হচ্ছে হি হি সিটস বিসাইড মি, সে আমার কি আমার পাশে বসে আছে, তাহলে তখন কি বিসাইড। আরেকটা বিসাইড কিন্তু আছে, বিসাইড, ওই বিসাইডের সাথে কিন্তু এজ যুক্ত হয়, ওই বিসাইডের সাথে এজ যুক্ত হয়, এটা বিসাইডস, এটা হচ্ছে বিসাইড। এই বিসাইড যখন হয় তখন হচ্ছে পাশাপাশি। কেমন পাশাপাশি? অবস্থানের ভিত্তিতে পাশাপাশি না। আমরা বলি না যে আমি ওই কাজটা করার পাশাপাশি এই কাজটাও করি, বা আমার হচ্ছে এই যে সামনে ঈদ আছে, ঠিক আছে, আমার হচ্ছে একটা পাঞ্জাবির সাথে একটা টুপিও প্রয়োজন, একটা পাঞ্জাবির পাশাপাশি একটা টুপিও প্রয়োজন, ঠিক আছে? অথবা আমি ওই কাজটা করার পাশাপাশি এই কাজটাও করব, তখন কিন্তু বিসাইড হয় না, তখন বিসাইডস হয়। তখন আমরা কি ব্যবহার করি? বিসাইডস ব্যবহার করি। এরপরে দেখো, এরপরে এখানে কি আছে? বিলো, আন্ডার এবং বিনিথ, এগুলা প্রত্যেকটাই হচ্ছে কি বোঝায়? নিচে অর্থে বোঝায়। কিসে বোঝায়? নিচে বোঝায়। এবং আন্ডারের যেমন একটা ইয়ে আছে, আন্ডার নিচে বোঝায়, এবং আন্ডার দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণে বোঝায়, কোনো কিছুর নিয়ন্ত্রণে। যেমন আমরা যদি বলি যে আমরা তার নিয়ন্ত্রণে চলি বা তার তত্ত্বাবধানে চলি, অথবা আমরা যদি বলি যে নীলফামারী ডোমার থানা হচ্ছে নীলফামারী জেলার অধীনে, এই যে অধীন, ঠিক আছে? তাহলে যদি আমরা লিখি তাহলে ডোমার, ডোমার ইজ আন্ডার, আন্ডার কি? নীলফামারী ডিস্ট্রিক্ট, ঠিক আছে? নীলফামারী ডিস্ট্রিক্ট। তাহলে আন্ডার মানে কোনো কিছু নিয়ন্ত্রণে বা অধীনের ক্ষেত্রেও কিন্তু কি বসে? আন্ডার বসে, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটি আছে আপ এবং ডাউন, আপ ডাউন, আপ
এবং হচ্ছে ডাউন। আপ মানে উপরে, ডাউন মানে নিচে। ঠিক আছে? ওই যে দুই বন্ধুর যে গল্পটি আমরা আলোচনা করছিলাম, ওইখানে এক বন্ধু কিন্তু হচ্ছে কি জানতো? এক বন্ধু হচ্ছে গাছে উঠতে জানতো। সেখানে কিন্তু ক্লাইম্বড আপ আছে। ক্লাইম্ব আপ মানে আরোহণ করা বা উপরে উঠা। ঠিক আছে? সো আপ মানে উপরে আর ডাউন মানে নিচে হয়। ঠিক আছে? সো এই যে মোটামুটি প্রিপজিশনের এই প্রাথমিক ধারণাগুলো যদি মাথায় আমাদের ঢুকে অনেক কিছু হবে। এখন প্রশ্ন হলো আউট অফ, আরেকটি আছে। আউট অফ বাইরে। ঠিক আছে? মনে করো এই ঘরটার বাইরে সে অবস্থান করতেছে। তখন আমরা কি ব্যবহার করব? আউট অফ। আউট অফ এর আরো উদাহরণ আমরা দিতে পারি। আমরা বলি না যে হচ্ছে তার মাথায় হচ্ছে সেন্স কাজ করতেছে না। আউট অফ সেন্স তখন আমরা বলি। অথবা তার নিজের মধ্যে নিয়ন্ত্রণ নাই। মানে নিয়ন্ত্রণ একটা ছিল কিন্তু ওখান থেকে সে বাইরে আছে এখন। ঠিক আছে? আমরা কি বলি? হি ইজ আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের বাইরে। আউট অফ কন্ট্রোল। যেমন হি যদি লেখা যায় হি ইজ আউট অফ কন্ট্রোল। ঠিক আছে? তাহলে আউট অফ তার মানে কোন একটা কন্ট্রোল নিয়ন্ত্রণ অবস্থা থেকে সে বাইরে এখন। সো ঠিক একই ভাবে এই ঘর থেকে বাইরে। ঠিক আছে? আচ্ছা, আমাদের আরেকটি আছে ও ডাবল এফ অফ। ঠিক আছে? একটা অফ তো পাইছি। অফ কি কোথাও ব্যবহার করছি? আমরা অফ ব্যবহার করিনি হয়তো। অফ কিন্তু আছে দুইটি। এটা একটা অফ, এটা একটা অফ। অফ এর বাংলা মিনিং র বা এর বোঝায়। ঠিক আছে? আচ্ছা, আর এই অফ মানে কোনো কিছু থেকে বিচ্যুতি বোঝায়। যেমন আমরা ক্রিকেট খেলায় দেখি অনেক সময় রান যখন একটা দল যখন টার্গেট নিয়ে খেলে তখন নিচে একটা লাইন লেখা থাকে। যেমন মনে করো লেখা থাকতে পারে কি যে বাংলাদেশ নিড 26 রানস অথবা 26 ডাইরেক্ট থাকে, রানস থাকে না, অফ 22 বলস, মানে এত বল থেকে এত রানের প্রয়োজন। ঠিক আছে? ওখান থেকে এটা বিচ্যুতি যেটা আমরা বলি। তাহলে সেক্ষেত্রে কি বসে? সেক্ষেত্রে অফ বসে। সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করি? আমরা অফের প্রয়োগ ঘটাই। ঠিক আছে? সো অফ আছে দুইটি। এই অফের প্রয়োগ তো আমরা জানি। জানি কি? আচ্ছা, এরপরে অ্যাড আছে তাই না? অ্যাট। অ্যাট, অ্যাট মানে তে বোঝায়। ঠিক আছে? অ্যাড হচ্ছে সাধারণত ছোট জায়গার পূর্বে বসে। কোথায় বসে? ছোট জায়গার পূর্বে। এখানে কিন্তু আমরা কোথায় জানি একটু লিখতে চেষ্টা করছিলাম বা লেখিনি হয়তো, যে হচ্ছে মনে করো উই লিভ অ্যাট ডোমার ইন নীলফামারী। এই যে ছোট জায়গা হচ্ছে ডোমার, তার পূর্বে কি যে অ্যাড আছে। আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিন্তু লিভ আছে, লিপের পরে কিন্তু ইন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিন্তু লিভ, লিভ থাকলে লিপের পরে কি হয়? লিভ ইন হয়। লিভ ইন মানে হচ্ছে বাস করা। ঠিক আছে? সো আমাদের এই যে প্রিপজিশনের প্রাথমিক ধারণাগুলো এভাবে নিতে হবে এবং পাশাপাশি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু মুখস্থের বিষয়। ঠিক আছে? সো আজকে ক্লাস এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। এই